আসসালামু আলাইকুম। আমি নাজমা ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ খুবই খুবই ভালো। আজকে খুবই একটা আনন্দের দিন। তবে এই টেবিলটা হলো ব্রাহ্মণবাড়িয়া তাদের টেবিল। সবচেয়ে বড় হচ্ছে আমরা ইতালি তোরিনো শহরে থাকি। আমরা ইতালি তোরিনোতে এখানে পিঠা মেলা হয়েছে আজকে। এটা হলো 25 তারিখের, গতকালকের। তো চিন্তা করলাম এই এত সুন্দর একটা অনুষ্ঠান, সেটা তো আপনাদের সাথে শেয়ার করে আর না পারি না। প্রত্যেকটা টেবিল এখানে 8 ডিস্ট্রিক্টের মানুষ, প্রত্যেকের ডিস্ট্রিক্টের নাম আছে। তো সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়ালাদের টেবিলটা খুবই খুবই সুন্দর হয়েছে। পিঠা সাজানো, ওদের পোশাক, ওদের অনেক সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো আমি এক এক করে সবার টেবিল আমি ভিডিও করে নিছি। তো কার কাছে কেমন লাগতেছে অবশ্যই প্লিজ অবশ্য কমেন্ট করবেন। আবার আরেকটা পিঠা মেলাও আছে 15 তারিখে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, যদি ভালো থাকি। এখানে আবার আমাদের লাভামণি পিঠা খাচ্ছে। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা। আমি আর ভাবি এখানে দাঁড়ানো। তো আমি প্রথম থেকে ঢাকার স্টেজ থেকে কুমিল্লা, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, ভৈরব, সবার স্টেজে এক করে আমি প্রত্যেকটা টেবিলের ভিডিওগুলা আমি সুন্দর করে উঠে নিছি। কালো গেঞ্জির এই লোকটা আমি যাওয়ার সাথে সাথে বলতেছে, আমি আপনার ফলোয়ার, আপনার অনেক বড় ফলোয়ার, আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা পেয়ে যাই টিকটকের। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ভিডিওটা সম্পূর্ণ পিঠা মেলার, সম্পূর্ণ। তো আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্য কমেন্ট করবেন, অবশ্য কমেন্ট করবেন। তো আমার বাবারা আবার এখানে দাঁড়াইয়া আছে দুজন, ওদের দুজনকে এক জায়গায় দাঁড় করাই রাখছি যেহেতু না হারায় যায়। এত এত মানুষ হয়েছে, 8 জেলার মানুষ। আপনারা কি মনে করেন? অনেক সুন্দর হয়েছে, অনেক মানে এত মানুষ হয়েছে যা বলার বাইরা, অনেক অনেক মানুষ হয়েছে। তো একটা কথা কি, এদের যে শাড়িগুলা এবং যে জামাগুলা, এই সেটের জামা আর শাড়ি আমার কাছে এখানে নেই আপাতত। এগুলা সবাই মনে হয় ওরা অর্ডার করে আনছে। এখন আমার দাওয়াত হলো 15 তারিখে। আজকে অগ্রিম একজনে দাওয়াত দিয়ে দিছে। তো এখন চিন্তা করতেছি, আমি তো এই মুহূর্তে আর এই শাড়ি পাবো না। যাক, একটা ম্যানেজ করে নিব। তো দেখেন এক এক করে সব টেবিল আমি ভিডিও করে নিছি। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। কিন্তু এটা এটা মনে হয় ভৈরব সম্ভবত। আর এই তো আমার দোনোটা কলিজারা এখানে দাঁড়ায় রয়েছে। মানুষ দেখে তো অবাক, তারা এত এত মানুষ তাদের জন্মের পরেও কখনো দেখেনি। একসাথে অনেক মানুষ দেখে তারা পুরাই হতভম্ব হয়ে রয়েছে। বুসরা তো এমনি খিস ধরে দাঁড়ায় রয়েছে, ওই লড়ে চড়ে না। কিন্তু মানে হাঁটার যে গতিটা, তারা শুধু এক জায়গায় দাঁড়াই দেখতেছে। একদম প্রথম মাতার স্টেজটা হলো নোয়াখালীর, ওখানের পিঠাগুলা আগে শেষ হয়ে গেছে। পরে হলো মনে হয় ভৈরবের পরে মাদারীপুর, তো ব্রাহ্মণবাড়িয়া। এখানে এখানে যারা, এটা হলো নোয়াখালীর, এটা একদম প্রথম মাথার, এটা হলো নোয়াখালীর। তো আমি যাই ওদের পিঠাগুলা, নোয়াখালীর কোনো কিছুই দেখিনি পিঠাগুলা। এটা হলো শরীয়তপুর,
যাই আর শরীয়তপুরের মানে আমার শ্বশুরের এলাকার মানুষদেরকে খুঁজে পেয়ে গেছি। তারা একদম লাস্ট মাথায় ছিল, তাদের ড্রেস হলো এটা। প্রত্যেকের ড্রেস সাদা, ঠিক আছে, তবে ওদেরটা হলে একেবারে সাদা ছিল। আসলে অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এই জন্য আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করছি। আর এখানে বুশরা আবদুল্লাহ ওরা তাকায় তাকায় দেখতেছে, কিন্তু কাল খালি জায়গায় বলছি, বিনতিরে বলছি যে ওগুলো খালি জায়গায় হাঁটো, না হয় ওরা মানে হারাই যাইব। হারাই গেলে কিন্তু কেটে খুঁজে নেওয়াটা অনেক মুশকিলের ব্যাপার ছিল। দেখেন ব্রাহ্মণবাড়িয়ালারা এরা অনেক পদের ভর্তাই বানাইছে। এদের চিতল পিঠা চটফটি হইতে মানে ফুচকা চটফটি চিতল পিঠা, আর এখান দিয়ে রাসেল ভাইয়ের বউ তো মানে ইয়াম্মি ইয়াম্মি মেরা পিঠা খাইতেছে। ব্রাহ্মণবাড়িয়ালারা ওরা মনে হয় এক এক রকমের রান্নাবান্না করে সম্ভবত। ওদের পিঠাগুলো ওর পছন্দ হয়েছে। মেরা পিঠা কিসের পিঠারে বলে আমি চিনি না, নোয়াখালীতে জীবনও দেখিনি এবং শরীয়তপুরেও দেখিনো। তারপরে তারপরে হলো এখানে আমার হাজব্যান্ড আর এখানে আরেকজন লোককে দেখছি, চিনি না। আর রাসেল ভাইও কি জানি খাইতেছে। এখানে ওই সোহেলবার ছেলেও আসছে, ওরে আবার কোত্থেকে খুঁজে নিছে জানি না। তো আমরা এক এক করে একজন একজন করে সবার মাঝে, আর ওই যে আমার কলিজারা দাঁড়ায় রয়েছে দেখেন। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, একবার হলেও বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে। পিঠামালাটা আপনাদের মাঝে আবার উপস্থাপনা করলাম। আমি তো একা বুক করলে হবে না, তো এই জন্য আমি নিজেও আপনাদের মাঝেও আবার শেয়ার করছি। আমরা তো সবসময় এ পার্কে যাই, এ পার্কে গিয়ে এ পার্কের অনেক ভিডিওগুলো আপনাদের মাঝে আছে, কারণ গাছগুলো অনেক সুন্দর, কিন্তু সারিবদ্ধভাবে অনেক অনেক সুন্দর হয়েছে গাছগুলো। এখানে আবার আমাদের বাগ্নি জামাইও আছে, বাগ্নিও আছে, সবাই আসছে সবাই। তো আসলে একটা সত্যি কথা কি, যদি সবার বেড়ে সবার মাঝে যদি যাওয়া হয়, প্রত্যেকের সাথে পরিচিত, কারো কাছে আমি এখানে বাদ হিংসা কোনো কিছুই দেখিনি। সবাইকে অনেক ভালো লাগছে, সবাই সবার সাথে কথা বলছে। এরকম ফেসবুক প্ল্যাটফর্মেও একে অপরের সাথে মিলেমিশে এবং কি বাদ হিংসা না রেখে সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে যাওয়াটা সম্পূর্ণরূপে ভালো মনে করি, এবং কি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যাওয়াটা একান্তভাবে কর্তব্য। এখানে অনেক অনেক দূর, অনেক অনেক মানে দূরে, এত বড় এ পার্কটা। আমরা এটার ছোট পার্ক বলি, তারপরও ছোট না, কিন্তু এটা অনেক বড় পার্ক, অনেক ভালো লাগছে। কিন্তু সবাই, আর তো গরম যদি বেশি পড়তো মানুষ মানে বেশি ক্লান্ত হয়ে যেত। গরম নাই, বাংলাদেশের মানুষ গরমে মরে যেতেছে, এখানে আমরা গরম খুঁজে পাই না। তো এই তো দেখেন একদম স্টেজের কাছে চলে আসছি ভিডিও করতে করতে। আমার কাজ ছিল শুধু খালি ভিডিও করা। এই যে ভিডিওগুলো এখানে করলাম, অনেক ভালো লাগলো। সবার সাথে দেখা হয়ে কথা হয়ে অনেক ভালো লাগছে। তো আপনাদের মাঝেও শেয়ার করছি। এরা সব শরীয়তপুরের, সবাইও আবার আমাকেও জিজ্ঞেস করছে কেমন আছেন, সবাই জিজ্ঞেস করলো। তো যাক, আমার আজকের ভিডিওটা প্রায় মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। সবার যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক লম্বা ভিডিও রেডি করছি, দেখি ভিডিওটা আপলোড করতে পারি কি না। তো সবাই অবশ্যই বলবেন কেমন হয়েছে এই পিঠা মেলাটা। অনেক ভালো লাগছে, কিন্তু শেষ পর্যায়ে দেখেন এটা একদম স্টেজের সামনে, একেবারে স্টেজের সামনে।
যার যার ইচ্ছা তারা এখানে কিন্তু খেলাতে অংশগ্রহণ করছে, এই সামনের খেলাতে অংশগ্রহণ করছে, যে যেটা ভালো লাগছে ওই খেলাতে অংশগ্রহণ করছে। তো আমি দেখছি সব শেষ মুহূর্তে ঢাকার টেবিল থেকে আমি বাফা পিঠা খেয়েছি, অনেক মজা হয়েছে। কিন্তু এ, এক পিস বাফা পিঠা খাইছি, অনেক ভালো লাগছে। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যারা আমাকে এখনও ভালোবাসেননি নাজমা ডেলি ব্লগকে, অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। এম, তো আমার নতুন ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। সবাই